জাগ্রত হোক মানবতা, জয় হোক তারুণ্যে। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন সোনারগাঁয়ের মামাটি মানুষের নেতা এবং জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সোনারগাঁ থানা বিএনপি সংগ্রামী সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আর আজকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আপনাদের কাছে আবার এইটুকু, আপনারা আজকে যে প্রোগ্রামটা আপনাদের একটু মনে হয় যে একটু হজবরল হয়েছে, ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়েছে, এতে আপনারা মন ভাঙবেন না। কারণ হলো সব কর্ম অল্প কিছু লোক দিয়েও যদি শুরু করেন, এটার ব্যাপকতা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা মন ছোট করবেন না। আপনারা আপনাদের যে কর্মপন্থা আপনারা প্রমাণ করে দিবেন সামনে সোনারগাঁয়ে আপনারা প্রমাণ করবেন, যাতে আপনারা এই মানবতার জন্য কাজ করে সকলে যেন বলে যে এই সংগঠনটা একটা অরাজনৈতিক এবং সুন্দর একটা সংগঠন হয়েছে। তো যাই হোক, আমি আর বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। দীর্ঘায়িত করার সুযোগ সোনারগাঁ সম্বন্ধে আপনারা বলছেন যে সুশীল সমাজের ভাবনা। সুশীল সমাজের ভাবনা আমরা চাই মাদক মুক্ত সোনারগাঁ। মাদক মুক্ত সোনারগাঁ চাই না আমরা চাই না সন্ত্রাস হানাহানি না হোক, এরকম সোনারগাঁ চাই না। শান্তিপূর্ণ সোনারগাঁ চাই না, মাদক মুক্ত সোনারগাঁ চাই। আমরা চাই রাজনৈতিক সহিষ্ণুতা, আমরা চাই পরস্পরের প্রতি ভালোবাসা, তাই না? আর যেহেতু সোনারগাঁ একটা পর্যটন এরিয়া, এই পর্যটন এরিয়াতে আমাদের অনেক জায়গায় যুক্ত আছে না? আমরা ভৌগোলিকভাবে সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আমরা সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেছি। সোনারগাঁ একটা ঐতিহাসিক একটা থানা, আপনারা জানেন, উপজেলা। আপনারা জানেন যে এইখানে ইশাখা এক সময় এই সোনারগাঁয়ে রাজধানী ছিল। বারো ভূঁইয়াদের একটা আপনার সেক্টর ছিল। এই সেক্টরে প্রধান ছিলেন ইশাখা এই আপনার স্বাধীন চেতা ছিলেন। তখন এই বাংলার রাজধানী কিন্তু আমরা সোনারগাঁয়ে ছিল। এখানে অনেক, যেহেতু একজন রাজা এই সারা বাংলা আপনার শাসন করেছে, এখানে অনেক স্থাপত্য ওনার অনেক কিছু আছে। সেই কীর্তিগুলি আমরা অনেকে আগে আমরা বুঝতে পারতাম না, এগুলো আমরা ধরে রাখি নাই। কিন্তু বর্তমানে আমরা এই আর্কিওলজি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বিএনপি সরকার যখন 91 থেকে 96 ক্ষমতায় ছিল, তখন দেখেছেন এই সোনারগাঁকে হাইলাইট করে কীভাবে সোনারগাঁকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায় এবং সোনারগাঁকে কীভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায়, সেই জন্য কাজ করে গেছেন। তো সেই আলোকেই আজকে বর্তমানে আপনার জাদুঘর, যেটা আপনারা দেখেন সন্ধ্যাবাড়িটা খোলা ছিল। এখানে ফরিদ আছে বা সাহিদ ভাই আছে বা মান্নান ভাই, সিনিয়র যারা আছে এরা সবাই জানতো এটার একটা